একটু এদিকে নো না, কি হয়েছে ঘটনাটা? আজকে আমরা বংশীবাড়ি ৩ নম্বর বুথে মন কি বাত প্রোগ্রামের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই বুথে যাওয়ার জন্য। আমরা ঠিক 11টা বাজার শুরুর সঙ্গে সঙ্গে আমরা মন কি বাত দেখার জন্য সবাই এখানে উপস্থিত ছিলাম। এর মধ্যে হঠাৎ করে পাণ্ডব দেববর্মার দুষ্কৃতকারী তার দল টল নিয়ে আমাদের উপর হামলা করা, আমাদের বাইক এবং মোবাইল সব ভাঙচুর করে দেয় এবং লাঠি দাও পিস্তল নিয়ে এইগুলা আমাদের উপর আক্রমণ করে। আমরা কোনো মতে ওখান থেকে নিজেকে বাঁচিয়ে আমরা ওখান থেকে আসতে সক্ষম হয়েছি। এমনিতে আপনাদের উপরে কেন এই হামলা? আমরা কিচ্ছু জানি না যে ব্যাপারে। আমরা আজকে যে প্রধানমন্ত্রী 26 তারিখ মন কি বাত হওয়ার কথা ছিল, কিন্তু 26শে জানুয়ারির জন্য 19 তারিখে করা হয়েছিল। আজকে সারা রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে মন কি বাত প্রোগ্রাম দেখার জন্য সবাই উপস্থিত ছিল। ওই সময়েই আমরাও আমাদের 19 চরিলাম মণ্ডলের 3 নম্বর বুথে আমরাও সেই মন কি বাত শোনার জন্য আমরা কতজন ছিল তারা হামলাকারী? তারা 20-25 জন ছিল। কি নিয়ে হামলা? তারা ধাও লাঠি বন্দুক সহকারে আমাদের উপর আক্রমণ করেছে। এই পাণ্ডব কতজন আহত হয়েছে? আমরা আহত হয়েছে 4 জন, আর কিছু ইনজুর হয়েছে। আমাদের এর মধ্যে বাইক ভেঙে দিয়েছে এবং মোবাইল বাইক 4টা এবং আমার মোবাইল ওইটাও পাণ্ডব দেববর্মা কোন দলের লোক? এখন কোন দলের ওইটা আমি জানি, কিন্তু হে আমার উপর হামলা করছে এবং দুষ্কৃতকারী ওই এলাকারে। কি নিয়ে ছিল? কি হাতে কি বন্দুক ছিল? হ্যাঁ, ইয়ে ছিল, দাও ছিল, লাঠি ছিল, বন্দুক ছিল। ঘটনা কি জানাইছেন আপনি থানাতে? হ্যাঁ, আমরা থানাতে গেছি এবং ওনার বিরুদ্ধে আমরা মামলা করছি। আপনার নাম? আমার নাম কানুরাজ দেববর্মা, আমি জনজাতি মোর্চা জেলা সভাপতি। আপনি এখন বিষয়টা থানা এবং আর কাকে জানিয়েছেন এখন পর্যন্ত? আমি থানাতে অলরেডি আমি জানিয়েছি এবং রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি একটা বার্তা দিয়েছি যে প্রধানমন্ত্রী মন কি বাতের মধ্যে এই প্রোগ্রামের মধ্যে সারা রাজ্যে সারা দুনিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী আমাদের যোগাযোগ এবং ওইটা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ সম্পর্ক রাখার জন্য এই প্রোগ্রামটা করেছিল। কিন্তু এই প্রোগ্রামের মধ্যে আমাদের উপর হামলা করা মানে প্রধানমন্ত্রী যে মন কি বাত ওটার উপর একটা ভারত বিরোধী কাজ করা, এই জিনিসটা আমার মনে হয়। তো এই বিষয়টা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করুক যে ওনার পক্ষে কী করা যায়, আইনের শাস্তি কীভাবে দেওয়া যায়, ওটাই আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। সবারই চিনতে পারছেন তো না? হ্যাঁ, চিনতে পারছি।